হ্যালো গাইস, চলো আজকে তোমাদেরকে আমি ভাং বানানো শেখাবো। তো আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, গলা ভেঙে গেছে বলতে পারো। তো তার জন্য সাউন্ডটা এরকম আসছে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। কারণ এরকম ভিডিও যদি আমি পোস্ট করা বন্ধ করে দিই, এই গলার জন্য এডিট করা বন্ধ করে দিই, তো তখন তো ভিডিওর রেগুলারিটিটা থাকবে না, আর আবার প্রোফাইল রিচ ডাউন হয়ে যাবে। এখনও সম্পূর্ণভাবে প্রোফাইল আমার ঠিক হয়নি, তো যার জন্য এই ভিডিওটা এরকমভাবে আমাকে শরীর খারাপের মধ্যে এডিট করে পোস্ট করতে হচ্ছে। তো যাই হোক, এখানে নানা রকম ফল টল সব কেটে নিয়েছে, আছে কাজু বাদাম, কাঠবাদাম, খেজুর, ওটাকে ভালো করে পেস্ট করেছে। প্রথমে অর্ধেক অর্ধেক ভাঙা করে নিয়েছিল, সেটা অনেকটা গোটা গোটা ছিল বলে আবার জল দিয়ে ভালো মতন পেস্ট করে নিয়েছিল। আর এখানে দুধ দিয়েছিল, দুধটা আমাদের কাছে বেশি পরিমাণে ছিল না। আর এখানে মিষ্টি কিনে আনা হয়নি, আর সে কারণে চিনি দিয়ে দিয়েছিল। আর তারপরে মিষ্টি দইও ছিল, আর মিষ্টি দইটা মোটামুটি 3 কেজি মতন ছিল, যেহেতু দুধটা আমাদের কম ছিল পরিমাণে তাই। আর এখানে দইটা হাতে করে ফাটাতে গেলে প্রচুর সময় লেগে যেত, তাই মা মিক্সিং জারে দিয়ে একটুখানি ফাটিয়ে নিয়েছিল। আর এখানে দেখো বরফটা ফ্রিজে এরকমভাবে বাটিতে বসানো ছিল, তো বরফটা উঠছিল না, যার জন্য হচ্ছে নর্মাল জল দিয়ে যে বাটির মধ্যে থালাতে দিয়ে রাখা হয়েছিল। তো তারপরে ভেঙে টেঙে অনেক কষ্টে বার করা হয়েছে, আর তারপরে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিল। আর তারপরে একে একে দইটা তো দিয়ে দিয়েছিল, তারপরে একে একে ফলও সব দিয়ে দিয়েছে। আর এখানে মিষ্টিটা একটু কম লাগছিল, তাই মা চিনি দিয়েছিল, আর তারপর একটু খেজুরের গুঁড়ো দিয়েছিল, যেটা আর ভিডিওর মধ্যে দেখানো হয়নি। এতে মনোহরা বা সন্দেশ টন্দেশ দিলে, একটু ক্ষীর টির দিলে আরও বেশি সুন্দর খেতে হয়, কিন্তু মিষ্টি কিনে নিয়ে আসা হয়নি বলে দেওয়া হয়নি আর কি। আর ডাবের জল দিলে এর মধ্যে বেশ ভালো সুন্দর খেতে হয়। আমাদের কাছে ডাবের জল ছিল না বলে আমরা দিইনি। মা এর মধ্যে একটু বাটারও দিয়ে দিয়েছিল। আর দেখতেই পেলে তোমরা কি কি ফল দিয়েছে, এগুলোকে আরও ছোট ছোট করে কাটলে আরও সুন্দর খেতে হতো, কিন্তু আমাদের কাছে একটু টাইমটা কম ছিল আর কাটা হয়নি সেই জন্য। তারপরে যে লাস্ট অ্যান্ড ফাইনাল জিনিস, সেটা হচ্ছে সিদ্ধি পাতা। আমাদের কাছে যে পরিমাণ সিদ্ধি পাতাটা ছিল সেটা অনেকটা কম ছিল, সে কারণে মা আবার আমাদের পাশের বাড়িতে একটা গাছ আছে সিদ্ধি পাতা, তো ওইখান থেকে সিদ্ধি পাতা তুলে নিয়ে শিলনোড়াতে বেটে দিল। তো এই যে ভাং রেডি। আর হ্যাঁ, এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়েছিল, যেটা অনেক আগে দিয়েছিল, দেখানো হয়নি। তো এই যে রেডি, এবার আমাদের খাওয়ার পালা। তো তোমরা কে কে এই হোলিতে ভাং খেলে সেটা আমাকে কমেন্টে জানিও। আমি তো খেলাম, আমার খুবই ভালো লাগলো, আমার ফ্যামিলি সবারই খুব ভালো লেগেছে, বেশ মিষ্টি মিষ্টি সুন্দর খেতে, আর কোনো রকম কোনো কিছু প্রবলেম হয়নি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ যেটা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কে কে হোলিতে ভাং বানিয়েছিলে, কীভাবে বানিয়েছিলে সেটা আমাকে কমেন্টে শেয়ার করো। আর কি এর মধ্যে দেওয়া যেত, কি দিলে ভালো হতো সেটা আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতন বাই বাই।